নমস্কার, আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আবারও একটা মেডিকেল রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে একটা কমন বিষয় নিয়ে, এখন যেটা ট্রেন্ডিং চলছে, যেটা নিপা ভাইরাস, সেটা নিয়েই আমি আলোচনা করব। তো এটা কিভাবে ছড়াচ্ছে সেটা আগে বলি। এটা ছড়ায় অ্যাকচুয়ালি এটি বাহক হচ্ছে মেনলি বাদুড়। আর তাছাড়া অন্য কিছু কিছু প্রাণী যেমন শূকর টুকার, এদের মধ্যে দিয়েও ছড়াতে পারে। তো মেনলি এটা এখন এই শীতকালে ছড়াচ্ছে একটাই কারণ, যেহেতু বাদুড় এখন এই খেজুরের রসের সিজন। তো খেজুরের রসে বাদুড় খাচ্ছে এবং সেখান থেকে ডাইরেক্ট, মানে সেটা আমরা খেজুরের রস খেলে সেটা থেকে ডাইরেক্ট হতে পারে। তাছাড়া তাছাড়া এই শূকরের মাংস টাংস খেলে বা বাদুড়ের মাংস খেলে সেখান থেকেও হতে পারে ডাইরেক্ট, এবং ম্যান টু ম্যান ছড়াতে পারে। যেমন কোনো একজনের হয়েছে, তাকে শুশ্রূষা করছেন আর একজন, তার থেকে ম্যান টু ম্যান এইভাবে মানে ছোঁয়াচের কারণে হতে পারে। তো এটা থেকে উপায় কি, মানে উপায় হচ্ছে যে যেহেতু যে বাদুড়ে যে ফলটা খাচ্ছে সেটা খাবেন না। ফলগুলো ধুয়ে খান। যে কোনো ফল খাওয়ার সময় ধুয়ে খান, বা ডাইরেক্ট বাদুড়ের মাংস বা শূকরের মাংস খাবেন না। তাছাড়া খেজুরের রস খেলেও সেটা ফুটিয়ে ফুটানো খেজুরের রস খান, ডাইরেক্ট খেজুরের রস খাবেন না। এবং মাস্ক ইউজ করুন। এই সবগুলোই হচ্ছে মেন, মানে মানে মেনে চলার বিষয়। এগুলো করলেই আপনার এর থেকে অ্যাভয়েড করতে পারেন। তো এটা অ্যাকচুয়ালি এই ভাইরাসটা এসেছিল মালয়েশিয়া থেকে। মালয়েশিয়ার একটা নিপা বলে গ্রামের, সেখান থেকেই এটা অ্যাকচুয়ালি মানে আবিষ্কার হয়, একটা শুকরের ফার্ম থেকে। আর তাছাড়া এই আর কি, এটা সাপোর্টিভ যেগুলো রোগ হচ্ছে সেই সাপোর্টিভ মানে আহ, চিকিৎসা করা হয়। এর কোনো নতুন কোনো ভ্যাকসিন বা কিছু সেরকম বেরোয়নি। যেসব রোগগুলো দেখা দিচ্ছে তার সিমটমাইজ ট্রিটমেন্ট হয় এগুলোর। তো এটা হলে মানে কিভাবে বুঝবেন সেটা বলি। মানে কিভাবে বুঝবেন বলতে, এর আসলে অ্যাকচুয়ালি প্রথমে যেমন ভাইরাল ফিভার হয়, যেমন জ্বর সর্দি কাশি এগুলো হবে আপনার। তারপরে এটা ব্রেনে অ্যাটাক করে এবং ইনফ্লুয়েঞ্জা টাইপের মানে একটা হয়, মানে নিউরোলজিক্যাল ডিফিসিট তৈরি হয়। আস্তে আস্তে রুগী কিন্তু মারা যায় আর কি। এটা হলে কিন্তু 40 থেকে 70% রুগীর মানে মরে যাওয়ার চান্স থাকে। তো কারণ ব্যাপারটা হচ্ছে, প্রথম দিকে আমরা কেউই মানে নর্মাল ভাইরাল ফিভার যেগুলো হয় সেরকম হয়েছে বলে মানে অতটা গুরুত্ব দিই না। পরে সিভিয়ারিটিটা বাড়ে। তো ততক্ষণে আমাদের মানে অনেকটাই হাত থেকে বেরিয়ে যায়। তো সুতরাং এখন যদি জ্বর সর্দি কাশি হয়, অবশ্যই ডাক্তারের কাছে যান এবং ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা করান। এবং অবশ্যই তাদের পরামর্শ মতো রক্ত পরীক্ষা বা সেসবগুলো করান। তবেই আপনারা কিন্তু এই থেকে মুক্তি পাবেন। তো যেগুলো বললাম অবশ্যই অবশ্যই মনে রাখবেন। যেগুলো যদি না করেন তাহলে এর থেকে আপনারা বাঁচতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।